আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিছু কষ্টের কথা সবার মাঝে তুলে ধরতেছি। এরকম কষ্ট কেউর জীবনে আছে কিনা আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি ধরেন একবারের মেহমান গেলাম ওই বাড়িতে, কি কি হয় বা না হয় আমি তো জানি না। কোথায় খাবারের জায়গা, কোথায় বসার জায়গা, কোথায় ওয়াশরুম, তাও তো আমরা জানি না। ধরেন আমি এই গাড়িটা নিয়ে গেলাম আজকে, যাওয়ার পরে আমাকে একটা যদি ভাতের বাটি ধরাই দেয়, আর যদি একটা গিলাস, একটা প্লেট, আর যদি আর মাংস, আর তরকারি ভাত, এগুলো যদি উদলা দিয়া পাঠাইয়া দেওয়া হয় নিচে, যে নিচে জায়গা আছে গিয়ে খান, তাও পাঁচ ছয় তলার উপরে বৈশা, যেগুলো নিচে খাওয়ার জায়গা আছে সেখানে বৈশা খেয়ে নেন। আমি তো ভাই একেবারে নতুন, ওই বাড়িতে কেবল গেছি। ধরুন আপনার বাড়িতে আমি গেছি, আমি আপনার মেহমান। আপনি আমাকে একটা টেরিতে ভাত দিলেন, আর প্লেট দিলেন, একটা গেলেট দিলেন, আর হলে গিয়া মাংস টাংস দিলেন তীরের উপরে। এগুলো দিয়া আপনি যদি বলেন নিচে যান, নিচে গিয়ে এগুলো খাইয়ে নেন। আচ্ছা, আপনি বইবেন কোন জায়গা? আপনি যে ওখানে গিয়ে বইবেন, কোন জায়গা বইবেন? তারপরে আপনি যে খাইবেন, কোন জায়গা থেকে খাইবেন? কোথায় বসে খাইবেন? মেহমানের সাথে যদি এভাবেই আচরণ করা হয়, ব্যবহার আচরণ করা হয়, তাহলে আপনার আপনার কাছে কেমন লাগবে? এগুলোই আমাদের ড্রাইভারদের সাথে বর্তমানে হইতেছে। আরো অন্য অন্য কথা বা নাই বা বললাম, আমাদের ড্রাইভারদের সাথে আরো কিছু কথা যে আছে, এগুলো অনেক ড্রাইভারই বলে না। তো আমি বলতেছি, অনেক অনেক ড্রাইভার আছে সিঁড়িতে মানুষজন ওঠে, যে সিঁড়ি, ওই সিঁড়ির কোনায় বসেও খাবার দেওয়া হয়। আসলে একটা ড্রাইভারে যদি আপনি সিঁড়ির কোনায় বসে খাবার দেন, ওই ড্রাইভারটা শরমে কি খাইতে পারে? আরো অ্যাভেলেবল আছে, গাড়িতে বসে একটা খাবার পাঠানো যায়। আচ্ছা, গাড়িতে বসে কি খাওয়া যায়? এভাবেই আমাদের ড্রাইভারদের সাথে ব্যবহার আচরণ করা হয়, এভাবেই আমাদের ড্রাইভারদের ব্যবহার করে অনেকে। আসলে আমরা হলাম গিয়া ড্রাইভাররা প্রতিহিংসার শিকার, যে প্রতিবাদ করার কোনো মানুষ নাই। এখন এখন একটু একটু প্রতিবাদ করতেই হয়। যেমন আজকে আমাকে, আজকে তো বুধবার, আজকে আজকে বুধবারে একজনে আমার খাবার দিছিল, খাবারটার সাথে সাথে না করে দিয়ে চলে এসেছি। আমাকে ট্রেনে দেওয়া সহকারে খাবারটা দিছে, আমি এই যে ট্রেনেটা নিয়ে আমি কোথায় গিয়ে খামু? আমি সেই বাড়িতে গেছিলাম নতুন একেবারে, এভাবেই আমি খাবারটা না করে দিয়ে তারপরে চলে আসার বাধ্য হয়েছি। আসলে আমারও তো একটা লজ্জা শরম আছে, আমারও তো একটা আছে, প্র্যাকটিস আছে নাকি? তো আসলে এগুলা কথা, বড় লোকের কথা আছে না, বিরাট কারবার, হ্যাঁ, ওগুলা তো কেউ সাথে দেখাইতে পারে না। আজকে যদি তার মতো একটা মহাজন হইতো, তাইলে তো আমার হ্যারে তো টেরেটা ধরাই দিতে পারতো না। কিন্তু আমি ড্রাইভার দেখে আমাকে ধরাই দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।